চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই জায়গাটা মূলত উত্তরবঙ্গে যাবার একটা গেট এবং বেশ ভিড় থাকে এই জায়গাটায়, যানজট তৈরি হয়। মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, এবারে কি পরিস্থিতি দেখছেন? মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ কেমন? আর চন্দ্রা তো আসলে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও একটু বিস্তারিত জানাবেন। যারা উত্তরবঙ্গে যান তাদের জন্য একটি আতঙ্কর জায়গা হচ্ছে এই চন্দ্রা। তবে এখন পর্যন্ত আজকে সারাদিন যে সংবাদগুলো জানাচ্ছিলাম তেমন আতঙ্কের কিছু ছিল না। আমরা দেখেছি যে বেশ স্বস্তিতেই তাদেরকে উত্তরবঙ্গে প্রবেশ করতে পেরেছে, এই চন্দ্রা অতিক্রম করতে হয়েছে। তবে সব সন্ধ্যের পর দেখেছি যে বেশ কিছু যানজটের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আবারও বৃদ্ধি পেয়েছে। সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে অবস্থান নিচ্ছে। তারা চেষ্টা করছেন তারা যাতে নির্বিঘ্নে ঘরমুখ মানুষকে বাড়ি ফেরানো যায়, এই নিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন। আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এসেছেন, বিআরটিএ থেকে কর্মকর্তারা এসেছেন, তারা মোবাইল কোর্ট চালিয়েছেন, তারা চেষ্টা করছেন। তবে একটি বিষয়ে ফয়সাল আপনাকে দেখাই, যে লেনটি দুটি লেন, আমরা এর আগের সংবাদটিতে বলেছিলাম, একটি লেন কিন্তু পরিবহন মালিকরা তারা কিন্তু দখল করে রেখেছে। অর্থাৎ 4টি লেনের 2টি লেন হচ্ছে উত্তরবঙ্গমুখী যাওয়ার এবং 2টি লেন হচ্ছে ঢাকা প্রবেশের। এই 2টি লেনের ভিতর একটি লেন তারা বন্ধ করে রেখেছে। অর্থাৎ যেই গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু তারা যাত্রীর অপেক্ষার জন্য নয়। আমরা কথা বলেছিলাম পরিবহনদের সাথে, তারা কেউ কেউ বলেছেন যে সময় হলে তারা যাবেন, তারা বলছেন যে তাদের রিজার্ভ রয়েছে, রিজার্ভ হলে তারা যাবেন। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই, এখন পর্যন্ত একেবারে যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তেমনটি নয়। তবে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু চন্দ্রায় এখনো রয়েছে। ফয়সাল।